মামার ভুতু, না মামার ভুতু। তোমাদের প্রাণের ভয় নেই, তোমরা মরো গিয়ে। না বাবা, আমি থাকবো না, ভূতে আমার ঘাড় মটকে দেবে। বাচ্চাটাকে তো আমি সরাবো। জেদ চেপে গেছে আমার মাথায়, যা করার আমাকেই করতে হবে। বুনু দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বুনু দাঁড়া দাঁড়া দাঁড়া, দুধ খাওয়াচ্ছি। এই তো দুধ চলে এসছে, নে খা খা খা। আরে খা বুনু। তো বাবা, সুধা এসে এসে দেখো তোমার মেয়ের কাণ্ড, নিজে নিজে দুধ খাচ্ছে। দেখো মা, মিষ্টি বোধহয় দুধের বোতলটা এখানে দিয়ে গেছে, তাই খিদে পেয়েছে বলে নিজেই মুখে নিয়ে নিয়েছে। সত্যি আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, নিজেই নিজেকে দেখতে শিখে গেছে। মা আপনি একটুখানি পুতুলের কাছে থাকুন, আমি তো নিচে এক গাদা বাসন ফেলে এসেছি, যাই একটু সব গুছিয়ে আসি। সুধা, শোনো শোনো শোনো, ঠিক আছে বাসন আছে, থাক না, কোনো অসুবিধা নেই, পরেও হবে। চলো আমার সঙ্গে, চলো 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 চলো, দেখি এখানে বসো তো, বসো এখানে, শান্ত হয়ে বসো। আচ্ছা সুধা, সকাল থেকে এত কাজ একা হাতে করছো তো, শরীর বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, একটু শুয়ে নাও, কোমরটা টান টান করে নাও। ও বাবা, হবে না, আমার তো 29 কোটি কাজ আছে মা। আচ্ছা 29 কোটি কাজ কেন, কয়েক কোটি কাজ থাকুক, পাতলো তোলো পাতলো, কথা না, চুপ। আপনি মা, ঠাম্মি যা বলছে শোনো না গো। মা, আমি তোমার কোমরের উপর দাঁড়াবো কি আগের মতন? কিন্তু কিন্তু এখন আর কি করে দাঁড়াবো তোমার কোমরের উপর? এই তো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে একটু বিশ্রাম করে না। হ্যাঁ, আমি ঠাকুরের পুজোর থালাটা ঠাকুর ঘরে রেখে আসি, কেমন? এসো 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 সবাই এসো সবাই বসো। আমি একজন করে ভেতরে পাঠাবো, বেশ ভালো করে সবাইকে ইন্টারভিউ করে নেবে, ঠিক আছে? এই কি ব্যাপার বলতো, বাইরে এত লোক করতে গেল? আরে আমি আজকে বেরোনোর সময় না ওই আয়া সেন্টারে বলে গিয়েছিলাম, তো ওরাই বেশ কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে পুতুলে দেখাশোনা করার জন্য। হ্যাঁ শোন, এখন আমাদের সবাইকে ইন্টারভিউ করতে হবে। না বাপু, আমি ওসব প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারবো না। কেন মা? জিজ্ঞাসা করবে যে বাচ্চার কাজ করতে পারে কিনা। আরে বাহ, মিষ্টুর মোটা মাথায় এরকম একটা বুদ্ধি ক্লিক করেছে, ভাবা যায়। ছোটদা, না এরা নানা কথা বলে কাজে ঢোকে, তারপরে বাচ্চার যত্ন নেয় না। মা, তার চেয়ে বরং পুতুলকে আমি একাই সামলে নিতে পারি। না সুধা, একদম না, এত খাটনি করলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। ছোট খোকা, ওদেরকে ডাক, আমি জিজ্ঞেস করে নেবো। আমি তাহলে একজন করে ভেতরে পাঠিয়েছি, তোরা ইন্টারভিউ করে নে। পাঠিয়ে দে। বর্দা, বস ঠিক করে প্রশ্নগুলো করিস। আমি এসে গেছি গো, আমি ঠিক করব যে বনুর কে দেখাশোনা করবে। তোমরা ভেবো না, আমি সব প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ, ওয়াই পিসি, তুমি আমার বোনকে দেখাশোনা করতে পারবে তো? বলছি যে এর আগে তুমি কোথায় কাজ করতে? বালিগঞ্জে। আহা, তুমি জিজ্ঞেস করো না যে এই আয়া বেশিটা বুনুকে হাসাতে পারবে কিনা। ও আয়া বেশি, দেখো তো তুমি এইভাবে বুনুকে হাসাতে পারবে? এরকম করতে পারবে? যা, কেউ বোন গাছ যেতে পারবে না, তাহলে কি হবে? আমি তো বললামই মা, এদের কাউকে দিয়ে হবে না। না এদের কারোর উপরে আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না। আরে বাবা, এদের মধ্যে একজনও নেই যে বাচ্চাটা কেন কাঁদছে সেটা বুঝতে পারবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস,
এরপরে একটু খোঁজ খবর নিয়ে তারপর লোক রাখবো। বুনু মুখে ভাত তো চলে এলো, এখন তো কোনো আয়া বেশি পাওয়া গেল না। তাহলে বুনুকে দেখবে কে? বুনু কান্না থামাবে কে? সেরকম তো কেউ এলো না। আসবে আসবে, এবার ঠিক আসবে। কার কথা বলছো ওস্তাদ? মায়াদি। ভালো কথা, শোন একটা খোঁজ নে তো, মায়াদি কোথায়? যা যা খোঁজ নে। ঠিক আছে ওস্তাদ, আমরা যাচ্ছি। চল চল। এবার একেবারে পাকাপাকি ব্যবস্থা করছি। কি মা, কি হয়েছে? কাঁদছো কেন? এই তো মা এখানে। কি হয়েছে মা? এই তো কি হয়েছে গো? কাঁদছে কেন? দেখো না, কান্না জুড়েছে হঠাৎ। কিছুতেই থামছে না। কি যে কত খেলে আছে পুতুলে। কি হলো বলো তো হঠাৎ? বুঝতে পারছি না। কি হয়েছে? বুনু কাঁদছে কেন? কি হয়েছে বুনু? কাঁদছিস কেন? কি হয়েছে? আরে আরে বুনু কোথায়? তোমরা বুনুকে ঘিরে ধরো তো, আমি তো বুনুকেই দেখতে পাচ্ছি না। আরে ও মিষ্টি মিষ্টি অরণ, একদম মা অরণ। আরে কি করি? এই তো বুনু, এই তো আমি এখানে। বুনু তুই কাঁদছিস কেন? আচ্ছা বুনু, তুই নকুলদানা খাবি? দাঁড়া, আমি তোকে নকুলদানা দিচ্ছি। দাঁড়া বুনু। বিষ্টু, তুমি একটুখানি দেখবে গো, পেটে ব্যথার ওষুধটা কোথায় আছে? পেটে ব্যথা করছে নাকি মা? হ্যাঁ, আমি তো বুঝতেও পারছি না। আরে ভগবান, কি হলো আমার মেয়েটার আবার? বিষ্টু পেলে? না বৌদি, এখানেই তো থাকে। পেলে না? দাঁড়াও আমি দেখছি। এই তো মা, এই তো এই তো এক্ষুনি দিচ্ছি ওষুধ। কোথায় রাখলাম? ঠাকুর, এই নে নে, তুই নকুলদানা খা খা। এ কি বুনু, তুই তুই হাসছিস কেন? এ কি তুমি কে? কান্না থামলো কি করে? কে আপনি? কিছু মনে করবেন না বৌদি, আসলে বাচ্চার কান্না শুনে না বলেই ঘরে ঢুকে পড়েছি। আমার নাম মায়া, মায়া দাস। আচ্ছা, আপনারা বাচ্চার জন্য আয়া খুঁজছিলেন না? আপনি কি আগে কোথাও কাজ করেছেন? আগে আমি? হ্যাঁ, ওই তো সিনেমার বড় বড় অভিনেতাদের বাড়িতে আমি কাজ করেছি। কার বাড়িতে কাজ করেছেন বলুন তো? আগে তারা খুব বড় অভিনেতা, এই তো বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা ওই অমরজিৎ। অমরজিতের ছেলেকে তো আমি মানুষ করেছিলাম। হ্যাঁ, বলছি যে আপনি মাসে কত নেবেন? আরে মেজদা, ওনাদের ফিক্স থাকে, একই মাইনে। না না, আপনারা যেটা দেবেন সেটাই আমি নেব। ধরে নিন আমরা 5,000 দেবো, চলবে? বলো গো, এতে তোমার হবে তো? দেখো, কাজ কিন্তু বেশি নয়, আমি তো বুনুকে দেখি। এইভাবেই ঠাম্মি বলে। 5,000? কেন, কম হলো নাকি? কি বলছেন বৌদি? আরে এই কাজের জন্য এত টাকা কেউ দেয়? আরে বাবা, 3,000 দিলেই চলবে। আর তাছাড়া অত টাকা নিয়ে আমি বা কি করব? বাচ্চা ভালো থাকলে পারে আমি খুশি। বাবা, আপনি তো দেখছি সব ব্যাপারে একটু অন্যরকম। এত ভালো আয়া মাসি এসছে বুনুর জন্য। যা, তাহলে বুনুর কোনো কষ্ট হবে না। তুমি আমার বুনুকে খুব ভালোবাসবে, তাই না? ঠিক আছে,
তাহলে চলুন আমার সঙ্গে, আমার মেয়ের সব কিছু আপনাকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ চলো চলো, আমি সব দেখিয়ে দেবো তোমাকে, দাঁড়াও। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। মেজদা, কি ভাবছিস? আচ্ছা সমু, তুই এমন কাউকে দেখেছিস যাকে 5,000 টাকা অফার করলে সে 3,000 টাকা নেয়? আমি না না, না। আমার না কোথাও একটা খটকা লাগছে। এই ভদ্রমহিলার আই কার্ডটা চেক করে দেখতে হবে। ওস্তাদ, ওস্তাদ, কেল্লা ফতে মায়াদি ও বাড়িতে ঢুকে পড়েছে। সত্যি? হ্যাঁ, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। বেড়ে খবর এনে দিয়েছিস রে ভাই। আজ মায়াদি ও বাড়িতে ঢুকেছে, কাল আমার আর একটা কাজের মেয়ে ও বাড়িতে ঢুকবে। এবার দেখি মায়াদি কখন আমায় ফোন করে। দুটো কাজের লোক ও বাড়িতে এখন মজুদ। বাচ্চাটাকে এবার কিছুতেই হাতছাড়া করা যাবে না। এসো এসো এসো, দেখো এটা হচ্ছে বনুর ঘর। মায়ের সঙ্গে বনুও থাকে। আমি বনুকে দেখে নেব, আমি বনুকে সাবধানে রেখে দেবো, কিন্তু তুমি শুধু বনুকে একটু কোলে নিয়ে আদর করে দিও। আমি তো নিজেই বাচ্চা মানুষ, তাই আমি বনুকে কোলে নিতে পারি না তো। এই মেয়ে কিন্তু খুব দুষ্টু, একটু ঘুমোবে না কিন্তু। তাই নাকি? দেখি দেখি কেমন না ঘুমোয়। এসো তো মা। সারাদিন ওলে বাবালে বাবালে, ওলে বাবা বাবু, এই যে ঘুম কর বাবু, ঘুম কর। এই তো সোনা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ও মা, আমার সোনা সোনা মেয়ে, এ দেখো ঠিক ঘুমিয়ে পড়বে, ঠিক ঘুমিয়ে পড়বে। মা, বনু কেমন ঘুমিয়ে পড়লো দেখো। বাহ, তুমি বেশ কায়দা জানো তো বাচ্চা সামলানোর। আমরা খুব নিশ্চিন্ত হলাম এবার। সত্যি মা, কি সুন্দর করে পুতুলকে ঘুম পাড়িয়ে দিল, তাই না? তাই তো, যাক বাবা, ঠাকুর ঠিক লোককেই পাঠিয়ে দিয়েছেন। সামনে মুখে ভাত, হাজারো কাজ, তখন আর পুতুলকে নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। ও সুধা, আমি যাই, সন্ধ্যাটা দিয়ে আসি, কেমন? জান না। যাক। যাক বাবা, তুমি বনুকে ভালোভাবে দেখাশোনা করবে তো? মাসি, তুমি একটুখানি এবার আমার কাছে এসো, পুতুলের সব জিনিসপত্রগুলো তোমাকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ বৌদি, দেখান। সুধা, একবার এদিকে শোনো তো। আসছি, দাঁড়াও 1 মিনিট। ওর বাবা একটু ডাকছে, আমি একটু দেখে আসছি। আচ্ছা। আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইটা হচ্ছে বনুর চানের জায়গা। এটা আছে বনুর জামা কাপড়। হ্যালো, হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমি এসে গেছি, বাড়িতে পৌঁছে গেছি। খুব ভালো কথা, এবার আসল কাজটা করে দাও তো মাসি। আর হ্যাঁ শোনো, কোনো ছবি টবি আবার তুলো না জানো,
মাথা রেখো, কোনো প্রমাণ রাখা যাবে না। ছাড়ছি, হ্যাঁ ছাড়ছি। ও, তুমি বুঝি বাড়িটা জানিয়ে দিলে? ঠিক আছে, এবার এদিকে এসো। কি হয়েছেটা কি, ডাকছো কেন? শোনো, এই ভদ্রমহিলাকে আবার সবকিছু দেখিয়ে শুনিয়ে দিও না। ওমা, এর থেকে ভালো লোক আর পাওয়া যাবে নাকি আমার পুতুলের মানে একটা জন্য? প্রবলেম, তুমি সবাইকে অন্ধবিশ্বাস করে ফেলো। তুমি দেখলে না 5,000 টাকা অফার করলাম, উনি বললেন 3,000 টাকা নেবেন। এটা সম্ভব আজকালকার দিনে? উফ, তুমি লোককে অকারণে সন্দেহ করাটা একটু বন্ধ করবে? আচ্ছা, পৃথিবীতে তো ভালো লোকও আছে, তাই না? ঠিক আছে, তাহলে ওনাকে আই কার্ডটা দেখাতে বলি আর 2 কপি ছবি রেখে দিই। ঠিক আছে, তাই করো, কিন্তু আর সন্দেহ করো না দয়া করে। সামনেই পুতুলের মুখে ভাত আসছে, না এমন লোক তো আর পাওয়া যাবে না, তাই না? চলো তাহলে গিয়ে দেখি। তুমি দেখবে বনুর কথা খেলনা? দাঁত দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে বনুর একটা খেলনা, আরো খেলনা আছে। এই দেখো, এইটা হচ্ছে বনুর আরেকটা খেলনা, আরো খেলনা আছে। আর দাঁড়াও, এই তো এইটা হচ্ছে বনুর একটা খেলনা, দাঁড়াও আরো খেলনা আছে। শুনুন, আপনাকে আজ থেকে কাজ শুরু করতে হবে না, আপনি বরং কাল থেকে আসবেন। মাসিটা তো আবার বাড়িতে বলে দিল যে আজকে কাজে ঢুকে গেছে, এখানে আবার বাড়ি চলে যাবে। সে আপনারা যেমন বলবেন, আমি কিন্তু আজ থেকেই কাজে যোগ দিতে পারি। না, আপনি কাল থেকে কাজে যোগ দেবেন, আর যাবার আগে ওই পরিচয়পত্র মানে আই কার্ডটা একটু দেখিয়ে যাবেন। বৌদি, বলছিলাম কি যে আমার কাজ দেখে আপনারা রাখবেন, ওই কার্ড দেখে কি সব বোঝা যায়? না, বাচ্চা দেখাশোনার ক্ষেত্রে তো আই কার্ডটা মাস্ট, ওটা না থাকলে কিন্তু আমরা আপনাকে রাখতে পারবো না। তো দিয়ে দাও না বাবু, বাবাই যেটা চাইছে। কেন, ওটা আনেননি আপনি? উনি হয়তো জানতেন না যে আজ থেকেই কাজ শুরু করতে হতে পারে। তুমি বুঝতে পারছো ঠিক না আছে, সুধা, কালকে না হয়। তুমি বুঝতে পারছো না, এই ধরনের কাজে আই কার্ড আনাটা একটা নিয়ম। কোথায় গেল? ব্যাগেই তো ছিল। ও, তার মানে আজকে আপনি কোনো পরিচয়পত্র আনেননি, সেক্ষেত্রে তো আপনাকে এই যে, এটা তো আপনি আগে দেখালেই পারতেন। তার মানে মাসি পাশ করে গেছে, তাই তো বাবাই? যাকে এর সাথে 2 কপি ছবি লাগবে। আসলে আসলে দাদা, ছবিটা বোধহয় কোথাও পড়ে গেছে জানেন, আমি খুঁজে পাচ্ছি না। একটা কাজ করুন, কালকে আসবার সময় 2 কপি ছবি নিয়ে আসবেন। এই নিন, ধরুন। আর আটকাবো না আপনাকে, রাত হয়ে যাচ্ছে, এবার আপনি আসতে পারেন, নইলে আবার ফিরতে অসুবিধা হবে। ঠিক আছে, আজ তাহলে আসি। আসুন। সত্যি বাপু, তুমি পারো বটে। উফ, পারো বাবু তুমি বাবাই। মাসি, ও মাসি, একটু দাঁড়াবে গো। মাসি। হ্যাঁ, কিছু বলছিলেন বৌদি? হ্যাঁ, বলছিলাম যে তোমাকে না আমার সত্যি খুব ভালো লেগেছে। আমার মেয়েকে আমি তোমার হাতে দিয়ে খুব নিশ্চিন্ত থাকতে পারবো। শোনো না, বলছিলাম যে তুমি কালকে মনে করে তোমার ছবিগুলো আনবে, হ্যাঁ? ভুলে যাবে না কিন্তু, কেমন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম, তাহলে আমি মনে করে তোমার ব্যাগে ছবিটা পুরো দিতে পারতাম। আসলে ছবিগুলো যে কোথায় রাখা আছে, ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে আসি। এসো। তুমি ওনার সাথে কি কথা বলছিলে? উনি যেন ছবিটা নিয়ে আসেন, তাই একটু মনে করিয়ে দিলাম আর কি। কি যে মাথায় ঢুকলো তোমার, ভগবানই জানে।
ছবি টবি আছে বলে তো মনে হলো না আমার। দেখো শুধু আমার মনে যখন একবার খটকা লেগেছে তখন ছবি ছাড়া ওনাকে আমি রাখতে পারবো না, প্রয়োজনে অন্য লোক দেখতে হবে। অন্য লোক দেখতে হবে মানে? আরে বাবা, লোক পাওয়া কি এত সহজ নাকি? অন্য লোক দেখতে হবে? কিচ্ছু বোঝো না তুমি। উফ। এত বড় আয়া মাসিকে বাবাই রাখবে না? এই আয়া মাসিটাকে তো মার খুব ভালো লেগেছিল। বুনু এই আয়া মাসিটার কাছে খুব ভালো থাকতো, কিন্তু সব কিছু আটকে গেল। এই আয়া মাসিটাকে দেখেই বোঝা যাচ্ছে ছবির জন্য আয়া মাসিটা খুব বিপদে পড়ে গেছে। কিন্তু আমি এখন কি করি আইডিয়া।